24 ঘন্টা লালন পালন কে করে? সুরক্ষা কে করে? আচ্ছা বলেন তো, যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি? তাফালিং বুঝেন? এরা মনে হয় তাফালিং বুঝে না। বুঝো তাফালিং? বুঝো? হ্যাঁ হ্যাঁ, যুবকের তাফালিং এর উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো। একবার কলিকাতা হারবাল, একবার মডার্ন হারবাল, একবার চায়না হারবাল, একবার আমেরিকান হারবাল। ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছেনি আছেনি আছেনি। কি হারবালে যৌবন আছে? হ্যাঁ, যৌবন যদি আল্লাহ না দিত, আর আরেকটা কথা যদি ফাঁস কইরা দিত যে ওর ভিতরে যৌবন নাই, যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস কইরা দিছে যে এইখানে কি নাই, দুইটার একটাও নাই, দুইটার একটাও নাহলে তৃতীয় হইল কেন? দুইটার একটাও। এখন ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয়, ঠিক না? তোমাকে দেখলেও তো মানুষ হাততালি দিত। তোমাকে যৌবন কে দিছে? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আমরা তো আল্লাহ বলতে চাই না। বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেইলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। এক যুবক বলুক আমাকে যে মনের থেকে আমি ডেইলি 10 বার আল্লাহ বলি। কোন মা বোনরা আমার কাছে লেখা পাঠাক যে ডেইলি আমি মনের থেকে 100 বার আল্লাহ বলি। এইখানে যারা বয়স্ক বসে আছে এরা বলুক যে ডেইলি আমি মনের থেকে 200 বার আল্লাহ বলি। সারাদিন চাবান কাটটা দিয়া হ্যাঁ হ্যাঁ, এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি? সারাদিন তো চাবান, সারাদিন কাটটা বুক করে। তো বলতেছিলাম যেটা কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছি। যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, এই নির্বাচন কার পক্ষ থেকে? না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে, না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে। ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন। ইসলামের কিন্তু বেনিফিট আছে, বেনিফিট। বেনিফিট বুঝেন তো? লাভ আছে, লাভ। মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? দুজকে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন?
আমরা যে আযাব ভোগ করতেছি তুইও ওটা ভোগ করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কোরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দোজখ থেকে বাহির করো। আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ পেত। তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট, লাভ। দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু যুবক, হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি ভিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এটার সাথে আরেকটা অ্যাড করা যায়, যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝেন কি? বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা শাকও কিনেন না, কিনেন? মনে হয় বুঝাইতে পারি না। একটা শাকও আপনার পছন্দের বাহিরে কিনেন না, বরং শাকের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা, ঠিক না? যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, কি কইরা? কি কইরা? বাছাই কইরা। কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। মিন হারাজ, আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। এদের একটা কথা মনে রাখতে হবে, দুটা কথা, একটা না দুটা কথা মনে রাখতে হবে। মুসলমান উন্নতি করতে 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 সারা দুনিয়া ব্যাত করে যদি আকাশও ছুঁয়া ফেলে, ভালো মতো বুঝেন কিন্তু, হুজুররা রাগ হয়েন না, পায়ে হাত রাখি না। আমরা মশারির নিচে হয়েছি তো, নতুন ইয়াং বেস হুজুর যারা, ওনারা আধুনিক যুগে হয়েছে, ঠিক না? কি আমার যুগে তো হাসপাতাল ছিল না, ঘরেই বাচ্চা হইতো, আর হয়তো মশারির নিচে। কি মশারি বেষ্টিত থাকতো আর ভিতরে হইতো, ঠিক না? বয়স্করা জানবে, ইয়াংরা জানবে না। ইয়াংরা তো হাসপাতালে। এই জন্য আমি বলি, আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে। যদি কয় কারণ কি, কেননা আমার 4টা সন্তান, 4টা সিজার, লাউডে বইলা দিলাম তো, হয়েই তো হাসপাতাল দেখছে, ঠিক না? মেশিন দেখছে, ঠিক না? আর আমি হয়ে কি দেখছি? মশারি। বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে, ও আমার চেয়ে বেশি বোঝে। এটা আমি স্বীকার করি। আমি বাসায়ও বলি, ছেলেদেরকেও বলি যে বাবা তবু কাছে মাপ চাই, আমি তো কম বুঝি, কেননা আমি তো হয়েছি পুরান যুগে। ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে, স্কলার হইতেছে, আমি এটা মানি, ওরা আমাদের চেয়ে 1000 গুণ বেশি বোঝে। জ্ঞান গরিমা সর্বদিক দিয়ে বেশি। কিন্তু আমরা তো পুরান যুগের, বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে। কিন্তু ধ্যান দিয়ে শোনেন, দুটা কথা বললাম। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে, যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছে, ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে,
খোদার কসম, রব্বে কাবার কসম, আজকে প্রমাণ দিতেছি আমি। বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি? 200 কোটি। বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে? কাদের কাছে? না, সবাই মানে না, মানে কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কার কাছে? জাপান, কার কাছে? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম খায়া বলতেছি আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়ার, ওটা হলো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড যাই নাই, যাবো অচিরি। আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই, সব দেখা শেষ। এই মহল্লায়, এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, উন্নত দেশে কারো 100 ঘর মিলাইয়া এতগুলা ব্যবহৃত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না। এই এলাকায় সবার ঘরে যত ব্যবহৃত পুরান কাপড় আছে, পুরান কি নাই আপনার ঘরে? কয়টা আলমারি আছে? একটা দুটা তো আছেই, ঠিক না? হুজুর হইলো একটা দুটা তো আছেই, ঠিক না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগায় দেওয়া দরকার, এত কাপড়, এত আলমারি। অথচ পুরা, এখন হুজুররা মানবে না, ওদের ঘরে পুরান কাপড় নাই। যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন? আপনি কি পুরান কাপড়ের মার্কেট চিনেন না? কোথায়? সবচেয়ে বড় মার্কেট সদরঘাট, ঠিক না? চিটাগাং, ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়, ঠিক না? কি জ্যাকেট মনে হয় কিনেন না? শার্ট মনে হয় কিনে না? প্যান্ট মনে হয় কিনে না? তো ওদের এই পুরান কাপড় আমাদের দেশে গাঠি বেঁধে আসতো কি করে? যদি ওরাও আলমারিতে জমা রাখতো, আমার যুক্তি দিয়ে বুঝানো, লজিক, তাইলে বোঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড়, ব্যবহৃত কাপড় নাই। ওরা দুই একটা কিনে, ব্যবহার করে শেষ, আবার কিনে। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে, বক্স। চলেন আমার লোকে দেখা দিন, চলেন, বড় বড় বক্স রাখা আছে। দেখা যাবে গাড়ি নিয়ে আসছে, দাঁড়াইছে, খুলছে, ওটার ভিতরে ফিকা মেয়েরা চলে গেছে। তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সব দিক দিয়া। সম্পদের দিক দিয়ে 70%। বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে? বলেন কোন দেশ? হ্যাঁ, সবচেয়ে বড় টাকা হইল কুয়েতের। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়। কয় লাখ? 1 লাখ দিলে কয় লাখ? 5 লাখ পাওয়া যায়। 1 কোটি দিলে 5 কোটি US$ পাওয়া যায়। তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে? কে খায় বেশি? মুসলমান। এই জন্য তো মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতেছি, আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে আমাদের যার যার দেশে যেই জিনিস তৈরি হয়, এটা ব্যতীত আমরা দুনিয়ার কোনো দেশের জিনিস ব্যবহার করব না, আজকে যদি ডিক্লার দেয় 200 কোটি মুসলমান, এবং প্রত্যেক মুসলমান দেশের শাসক
কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কিরকম। আমি তো ওনার পরিচয় জানি না, উনিকে উলামা পরিষদের সভাপতি। আমি মনে করছিলাম অন্য কেউ। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে বলেন তো? দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি কাদের টাকায় বিক্রি হয় জানেন? মনে হয় এখনো আপনাদের বিবেক খোলে নাই, ঠিক না? বাংলাদেশে 20 লাখ টাকার জুতা বলে পড়ে, ওটা পরে না মাথায় দেয় এটাও আমি জানি না। আমি একবার পেপারে দেখছিলাম একজনের জুতা বলে দাম কত, নাম বলবো না, নাম বললে চেনা ফেলবে। জুতার দাম কত? ওটা মাথায় দেয় না পড়ে? ওই যুবক বল না, ওইটা মাথায় দেয় না পড়ে? হ্যাঁ, জুতা 20 লাখের হওয়ার দরকারটা কি? টি শার্ট বলে 2.5 লাখ টাকা। কত? হ্যাঁ, ওটা কি রূপার কাপড়, রূপার সুতা? আমরা তো মাঝে মাঝে দেখি, আমি কিন্তু ব্যবসায়ী, শুধু হুজুর না, আমি মাঝে মাঝে দেখি পুরান যুগের সুতার, রূপার সুতার ওড়না নিয়ে আসে আমাদের কাছে। ওড়না বিয়ের সময় যে পড়াইছে, আগে রূপার সুতা দিয়া ওড়না তৈরি হতো। যেমন বাংলাদেশে ঢাকাতে আগে মুসলিম শাড়ি তৈরি হতো, ঠিক না? এখনো নিয়ে আসে পুরান, ওটারে গালাইলে পুরাটা রূপা হয়ে যায়। রূপা সোনা দিয়েও সুতা বানানো যায়, দিদিয়া আছে তো। যে টি শার্টটা 2.5 লক্ষ টাকা দাম, ওটা কি সোনার সুতা না রূপার সুতা? ওটা তো এরকমই সুতা, ঠিক না? হ্যাঁ, ওটা পড়ে কে? মুসলমান পড়ে। যুবক, তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমি অনেক তথ্য জানি যেটা লাউড স্পিকারে বলা যায় না। তো সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেএফসি দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, ম্যাকডোনাল্ড দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়। ব্র্যান্ডের জিনিস সবচেয়ে বেশি মুসলমান খায়। পান করার জিনিস সবচেয়ে বেশি মুসলমান পান করে। যত পানীয় আছে না, পানীয়, হ্যাঁ, সবচেয়ে বেশি পান করে কারা? আমি ঘুরে বলতেছি, ওরা খায় না এগুলা। সারা দিনে একটা চুমুক দিলে দিল, সপ্তাহে একটা খাইলে খাইতে পারে, এরা খায় না। আমি তো এই 22 তারিখে আসলাম কোরিয়ার থেকে। আমি তো পুরা 18 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে ছিলাম। 5 আগস্ট থেকে নিয়ে 13 আগস্ট পর্যন্ত তো আমি ক্যানাডায় ছিলাম। আবার 13 থেকে 14, 15 সকাল পর্যন্ত তো আমি ইংল্যান্ডে ছিলাম। 14 তারিখে তো আমি মিশর ছিলাম। 16, 17 তারিখে তো সৌদি আরব ছিলাম। আমি তো ঘুরতে ঘুরতে ঘুরি, শুধু আমার চরকার মতো ঘুরাই কাজ। এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, সব কিছু থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত কে? সংখ্যায় কয়শো কোটি। নির্যাতিত কেন? সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানদের কাছে, সংখ্যাও তো কম না। হুজুররা বলো, নিউ হুজুর আর পুরান হুজুর মিলে আমারে বলো, আজকের সমান মুসলমান নির্যাতিত 100 বছর আগে কখনো ছিল? 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে? কোনোদিন তো ছিল না, ঠিক না? আজকে এত নির্যাতিত কেন? আমি প্রমাণ দিতেছি। আজকে রাত্রটা কোন রাত্র? জুমার। হ্যাঁ, বলুক এখানে আমার ডাইন বাম আগে পিছে মিলায়া, যে জুমার দিন হুকুম হলো, আল্লাহর রসুল বলছেন আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি বেশি পড়ো। এই হাদিস তো না, ভুল বলতেছি? হাদিস। হ্যাঁ,
কিন্তু একজন বলুক আমি জুমার দিনে 1000 বার দুরূদ পড়ি। আদর্শ বাদই দিলাম, চুল তো যুবক নবীর আদর্শে কাটেই না, ও নেট দেখেই চুল কাটে। সব মাথার যুবকদের মাথার ডিজাইন সব নেটের থেকে নেওয়া, স্ক্রিনশট নেওয়া। আমি জানি 50 টাকা 100 টাকার চুল 300 400 500, চাঁদ রাত্রে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। সত্য তো? আচ্ছা আদর্শ বাদই দিলাম, বলুক 1000 বার দুরূদ পড়ে কেউ বলেন? রাগ হয় না? পায়ে হাত রাখি, বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগে বলেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। জানতাম যদি এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য না। এই উম্মতকে নিজের জন্য নির্বাচিত করেন না, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কুরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? আমি যে 1.25 লক্ষ উম্মতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস ইসলামের কিসসা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস ইসলামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল 950 বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই। আপনার ফেরেশতারা বুকাস মিথ্যা কথা লিখছে, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ। সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি 100 না 1000 গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই, আমাকে সময় দিতে হবে। আমি 1000 গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন। তাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে, সুরক্ষিত 24 ঘন্টা আল্লাহ করে। আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, দোকানে বসে থাকবেন, অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত, খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত, খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত, মেইলওয়ালা মেইল নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত, বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত, রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত, আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত। আর আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? 24 ঘন্টা কারটা বুক করি? অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। উনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় নাই, কোনোদিন পাবে না।
যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি, না পারে না? হ্যাঁ না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন? অথচ কয়টা পদের মালিক বলেন না? কয়টা কয়টা জানাইছে? শুধু 99টা, শুধু 99 না তো, অগণিত পদের মালিক। বুঝার জন্য যেন বুঝে আসে, এই জন্য মোটা মোটা 99টা আমাদেরকে জানাইছেন। নাহলে আল্লাহর গুণ 99টা না, পদ 99টা না, অগণিত পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন, যদি স্বীকার করেন সারাদিন আল্লাহটা ভোগ করি, তা আপনার মতো নিমক হারাম কে আছে বলেন? আপনি আপনাকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিমক হারাম কে আছে? ও যুবক, একটু ভাবো না, তোমার চেয়ে বড় নিমক হারাম কে? রাগ হয়েও না, প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে? আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে। সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, সম্পর্কের ফাটলের কারণেই তো 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম, সব মিলল, আদর্শ তো বাদই দিলাম, পুরা সপ্তাহ বাদ দিলাম। আল্লাহর রসুল তো নির্দিষ্ট করে বলছে, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। আমাকে একজন বলুক যে আমি 1000 বার প্রতি শুক্রবারে পড়ি, একজন হাত উঠে বলো 1000 দুরূদ পড়ে না। সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব। এটা উম্মত উম্মত উম্মত। কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে। 200 কোটির ভিতরে কয় % হুজুর? হুজুরও ভাবে আমাগরে দেখা আল্লাহ কইলা যাবে, তাবলিগাররা ভাবে আমাগো গাঠটি দেখা আল্লাহ কইলা যাবে, জিকির আল্লাহরও ভাবে আমগো জিকিরের ভাব দেখা আল্লাহ কইলা যাবে। রাগ হয়েন না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, যার কারণে জগৎ চেহারা দেখছে, নাইলে জগৎ চেহারা দেখার ছিল না। জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো মতো এটার তফসির কিতাবে পড়া দেখেন, খালি 1-2 জায়গার তর্জমা দেখলে বুঝে আসবে না, অনেক পড়তে হবে। সারা রাত্র খালি ফেসবুকে লেখলে হবে না, কিতাব পড়তে হবে অনেক, তারপরে বুঝে আসবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে, নিজের অস্তিত্ব দেখছে। আমরাও তার কারণে অস্তিত্ব দেখছি। 1000 দুরূদ পড়ে না, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে 100 বার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত না। বলেন এখানে যে আমি ডেলি 100 বার আল্লাহ বলায় অভ্যস্ত, অভ্যাস আমার এটা। 100 বার না বললে আমার ভাত হজম হয় না, এরকম তো কেউ নেই। এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই। যুবক যখন 10 বার বলে না তো যুবতীও বলে না, পুরুষ যখন 100 বার বলে না তো মা বোনও বলে না। তাহলে বলেন, আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান? গায়ের জোরে? কি গায়ের জোর দিয়া?
গায়ের জোর তো দেখতেই আছেন। দুনিয়া তো আজকে 200 বৎসর ধরে দেখতেছে, 800 বৎসরের কাছাকাছি দেখতেছে। নির্যাতিত 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 নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, তাহলে আমার কথা শেষ, ফিনিশিং এ চলে আসছি। আমি কথা উঠাইছিলাম এটা, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নেও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি, তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যার শুরুও নাই, শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি কইরা? তা আল্লাহ বলছে আতিউর রসুল, মেনা নিলাম। আমার বন্ধুকে মাইনা দেখায়, বন্ধুকে মাইনা দেখায় দেয়, আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। ভুল? আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন? আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায়া দিছেন, কখনো মশাকে কাজে লাগায়া দিছেন, কোরআন বলে ফেরেশতা নামায়া দিছেন। আমি আকাশেরটা